থামুন, ভিডিওটা বন্ধ করবেন না, কারণ টিয়া পাখি আজকে এমন একটা কথা বলেছে যেটা শুনলে আপনি বিশ্বাসই করবেন না। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ কি থামাতে পারবে, নাকি আবারও ঘটবে সেই অবিশ্বাস্য ঘটনা? টিয়ার মুখের থেকেই শুনুন সব। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ নিয়ে কথা বলবো আজ। 28 জুন থেকে 2 জুলাই 2026 হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এটা শুধু একটা টেস্ট না, এটাও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের লড়াই। এটা সম্মানের লড়াই, এটা ইতিহাসের লড়াই। আজকে আমরা দেখব দুই দলের ফর্ম, হেড টু হেড রেকর্ড, পিচ কন্ডিশন এবং সবশেষে টিয়ার সেই অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী। সাম্প্রতিক ফর্ম বলতে বাংলাদেশের সবচেয়ে বড় টেস্ট অর্জন ছিল 2024 সালে পাকিস্তানের মাটিতে 2-0 হারানো, এবং 2026 সালে ঘরের মাঠেও পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করা। ভাই, এই দলটা এখন টেস্ট ক্রিকেটে সত্যিকারের পরিণত হয়েছে। টেস্ট স্কোয়াডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল হারারেতে গিয়েছে, এবং নতুন হিসেবে আনক্যাপ তাওহিদ হৃদয়কেও সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন ফাস্ট বোলার রিচার্ড এনগারাবা। টেস্টে প্রথমবারের মতো করছেন তিনি অধিনায়কত্ব। দলে ফিরেছেন ইনোসেন্ট কায়া, গ্রেম ক্রামার এবং মাধেবেরা সহ অভিজ্ঞ মুখরা। তবে বড় ধাক্কা হলো সিকান্দার রাজা এই ম্যাচে থাকছেন না। ওয়েস্টারশায়ারের ব্লাস্ট ক্যাম্পেইনের কারণে তাকে ছাড় দেওয়া হয়েছে। এটা জিম্বাবুয়ের জন্য বিশাল ক্ষতি। তবে ভুলে গেলে চলবে না, টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে প্রথমবারের মতো সুপার 8-এ পৌঁছেছে এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এই দলের মনোবল এখন আকাশ ছোঁয়া। দুই দলের হেড টু হেড রেকর্ড পরিসংখ্যান করলে দেখা যায় টেস্টে দুই দল মুখোমুখি হয়েছে 20 ম্যাচে, যেখানে জিম্বাবুয়ে জিতেছে 8টি, বাংলাদেশ 9টি এবং ড্র হয়েছে 3টি ম্যাচ। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলের সর্বশেষ সিরিজ হয়েছিল 2025 সালে বাংলাদেশে, যেখানে সিরিজটি 1-1 সমতায় সমাপ্ত হয়েছিল। জিম্বাবুয়ে প্রথম টেস্টে 3 উইকেটে জিতে 4 বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল। এরপর বাংলাদেশ দ্বিতীয় টেস্টে সিরিজ সমতায় ফেরায়। পিচ কন্ডিশন বলতে হারারে স্পোর্টস ক্লাবের পিচ সাধারণত পেস বোলারদের জন্য সহায়ক। প্রথম 2 দিন সিম মুভমেন্ট থাকবে, তৃতীয় দিন থেকে স্পিন কার্যকর হয়। বাংলাদেশের স্পিন ব্যাটারি মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম এই পিচে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, যে কারণে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। আর তাই তো একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো আমাদের বিখ্যাত টিয়া পাখি। টিয়ার সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয়। তাই বলাই যায়, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তবে এই ম্যাচে বাংলাদেশে জিততে চলেছে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। সুপ্রিয় দর্শক, টিয়ার ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। যদি মনে করেন জিম্বাবুয়ে জিতবে, তাহলে লিখুন আপসেট, আর বাংলাদেশে জিতলে কমেন্টে লিখবেন টাইগার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।